আজকে রমনা থানার মামলা নং ১/৯/২০২৪ ওই মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তা ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুকে 10 দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন। আমরা আসামি পক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করি এবং ওই মামলার মূল যে বিষয়বস্তু ছিল ওইটা একটি হত্যা মামলা এবং ঘটনাস্থল রমনা থানাধীন শান্তিনগর মোড়, সিদ্ধেশ্বরী নিউ সার্কুলার রোড, কারিফার টাওয়ারের সামনে। এবং ওই সময় যিনি ভিকটিম ছিলেন লিজা আক্তার, বিগত 18/7/2024 তারিখে উনি এই দুর্ঘটনার শিকার হন। পরবর্তীতে 22/7/2024 তারিখে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের যে ডিফেন্স ছিল, যে মূল বিষয়টা ওইটা ঘটনাস্থলে পুলিশের 30 থেকে 35 জন পুলিশ বাহিনীর সদস্য, পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের লোকজন অস্ত্রসহ উপস্থিত ছিল। কোনো সাংবাদিক অথবা সাংবাদিক রিপোর্টার, প্রতিবেদক বা চিফ এক্সিকিউটিভ অফিসার বা ব্যবস্থাপনা পরিচালক এই ধরনের ঘটনাস্থলে উপস্থিত ছিল। এই ধরনের কোনো বিষয়বস্তু কিন্তু মামলার এজাহার বা ফরওয়ার্ডিংয়ে নেই। আমরা বিজ্ঞ আদালতকে অত্যন্ত জোরালোভাবে বলার চেষ্টা করেছি, আমাদের যে অভিযুক্ত মোজাম্মেল বাবু, তিনি ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং তিনি সরেজমিনে রিপোর্ট সংগ্রহ করেন না এবং ওই দিন ঘটনাস্থলে উনি উপস্থিত ছিলেন। এই ধরনের কোনো বক্তব্য এজাহার তৎপরবর্তীতে ফরওয়ার্ডিংয়ে উল্লেখ নেই এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এই বিষয়টা সুস্পষ্টভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন যে উনি এই ঘটনার সাথে জড়িত। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা বিজ্ঞ আদালতকে এটা বলার চেষ্টা করছি, উনি একজন বয়োবৃদ্ধ স্বনামধন্য নাগরিক এবং উনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত। বাংলাদেশের যে স্বনামধন্য বিভিন্ন ধরনের হাসপাতাল সহ ব্যাংককে উনি নিয়মিতভাবে এই ক্যান্সার চিকিৎসা গ্রহণ করতেছেন। বিজ্ঞ আদালত যাতে তার রিমান্ড নামঞ্জুরপূর্বক জামিন প্রদান করেন এবং বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য, প্রসিকিউশনের বক্তব্য অত্যন্ত ধৈর্য সহকারে সময় নিয়ে শ্রবণ করেন। পাশাপাশি অভিযুক্ত মোজাম্মেল বাবুর আইনজীবী হিসাবে আমার বক্তব্য গ্রহণ করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত নিজেই প্রশ্ন করেন অভিযুক্ত মোজাম্মেল বাবু কিছু বলবেন কিনা। মোজাম্মেল বাবু অত্যন্ত সুস্পষ্টভাবে বলেন যে আমি বাংলাদেশের স্বার্থে একজন স্বাধীন সাংবাদিক হিসাবে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলাম এবং এটা আমি সবসময় বাংলাদেশের পক্ষে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন আলোচনায় বলার চেষ্টা করছি। তারা যে অভিযুক্ত আনছিল যে মোজাম্মেল বাবু বাংলাদেশের নাগরিক হওয়ার পরেও ভারতের স্বার্থ সংরক্ষণ, ভারতের স্বার্থ দেখার চেষ্টা করেন এবং করতেছিলেন। এর বিরোধিতা করে মোজাম্মেল বাবু বিজ্ঞ আদালতে উনি নিজের মুখে বলেন যে আমি সবসময় বলার চেষ্টা করছি যে ভারতের সাথে শুধুমাত্র আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেই হবে না, আমাদের যে দ্বিপক্ষীয় যে পানি চুক্তিগুলো আছে, ভারত বাংলাদেশ এবং ন্যায্য হিস্সা আছে, এগুলো আমাদেরকে আদায় করতে হবে। তার পাশাপাশি অন্যান্য যে দ্বিপক্ষীয় চুক্তিগুলো আছে, তারপরে বর্ডার কিলিংগুলো আছে, এগুলো যাতে না হয় এবং ওই দ্বিপক্ষীয় চুক্তি বাংলাদেশ ভারতের মধ্যে যে বাইলেটারাল যে ট্রিটিগুলো আছে, এগুলোর ন্যায্য পাওনা আমাদেরকে আদায় করতে হবে। এবং আজকের যে মামলা আমাকে বিজ্ঞ আদালতে প্রডিউস বা উপস্থাপন করা হয়েছে, এই মামলা সম্পর্কে আমি জ্ঞাত না, কোনোভাবে জ্ঞাত না, ঘটনাস্থল উপস্থিত ছিলাম না। আমি বিজ্ঞ আদালতের কাছে নির্বিচার চাচ্ছি। শুনানি বলছিলেন বক্তব্য ম্যানিপুলেট করা হয়েছে, হ্যাঁ, ওইটা যে কথাটা বলতেছেন যে আমি একটা জায়গায় বলার চেষ্টা করতেছি যে তাদের জায়গায় যদি তারা জয় হিন্দ বলেন, আমাদের জায়গায় আমরা জয় বাংলা বলবো। তো আমার বিষয়গুলো কাটসাট করে আমার 3টা বক্তব্য রেখে অন্য জিনিসগুলো ম্যানিপুলেট করে বিজ্ঞ আদালত কৌতূহলী কতিপয় লোকজন যারা এই মামলার সাথে রাষ্ট্রপক্ষ, আসামি পক্ষ বা এজাহারকারী পক্ষ কোনো পক্ষের সাথে জড়িত না, এটা পরিবেশ ঘোলাটি করার চেষ্টা করছেন এবং ওইটা বিভিন্ন মোবাইলে এটা লোকজনকে শোনার চেষ্টা করছেন। এই বিষয়টা উনি আদালতে বলার চেষ্টা করছেন।